গরম গরম ভাতের সাথে এরকম করলা ভাজি খেতে কিন্তু অনেক মজা লাগে। আর আজকের এই করলা ভাজিটি এমন করে করেছি, এই ভাজিটি কোনো রকম তিতা লাগবে না। তিতা ছাড়া করলা ভাজি করেছি আর খেতে খুব মজা হয়েছে। চলুন তবে রেসিপিটি শুরু করে নেই। এখানে আমি রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো, আর 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর করলা ভাজির মধ্যে একটু পেঁয়াজটা বেশি দিতে হবে, তাহলে করলাটা কিন্তু তিতো লাগবে না। এখানে 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। আর এখানে এখন আমি করলা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই করলা কাটার আগে ধুয়ে তারপরে কেটে নেবেন। কোনোভাবেই কিন্তু কেটে তারপরে ধোয়া যাবে না। তাহলে কিন্তু করলাটা বেশি তিতো লাগে। আপনি ভাজি অথবা তরকারি যেটাই খান, করলাটা আপনাকে আগে ধুয়ে নিতে হবে, তারপরে কেটে নিতে হবে। তাছাড়া করলা তিতো লাগে। এখন চুলার আঁচটা মিডিয়াম করে নেড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আজ আমি করলাটা আলু দিয়ে ভাজি করব। সেজন্য 2টি মাঝারি সাইজের আলু দিয়ে দিয়েছি। আর করলা ভাজি তিতা না লাগার আরেকটি কারণ আছে। আপনি যখন করলাটা ভাজি করবেন, তখন করলা ভাজিটা ঢেকে দেবেন, খুব বেশি সময় ধরে না। আমি এখন করলা ভাজিটা ঢেকে দিচ্ছি, 5 মিনিটের মতো ঢেকে দেব মিডিয়াম আঁচে। যখন করলার আলুটা 50% সেদ্ধ হয়ে যাবে, তখন ঢাকনাটা উঠিয়ে নেব। এখানে স্বাদ মতো লবণ দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে এখন আমি ঢেকে দিচ্ছি, যাতে করলার আলুটা সেদ্ধ হয়ে যায়। আর এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না। আমি যে তেল দিয়েছি এতেই কিন্তু ভাজিটা হয়ে যাবে। আর করলা ভাজিতে পানি দিলে কিন্তু তিতো ছেড়ে দেয়, সেজন্য পানি দেওয়া যাবে না। আমি 5-6 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে দিচ্ছি। এখন আর আমি কিন্তু ঢেকে দেব না, এভাবে ভাজিটা তৈরি করে নিতে হবে। আর যদি আপনি ঢেকে দেন তাহলে কিন্তু করলা ভাজিটা তিতো লাগবে খেতে। এভাবে নেড়েচেড়ে আমি ভেজে নিয়েছি করলাগুলো, দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে। আর যখন করলাটা ভাজিটা ভাজা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু সঙ্গে সঙ্গে যে প্যানে আপনি ভাজি করবেন, সেই পাত্র থেকে অবশ্যই আপনাকে নামিয়ে নিতে হবে। আর আপনি যদি ওই পাত্রে রেখে দেন তাহলে কিন্তু ভাজিটা তিতো লাগবে খেতে। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে কিন্তু করলা ভাজিটা খেতে তিতো লাগবে না। দেখতেই পাচ্ছেন করলা ভাজিটা আমি নামিয়ে নিয়েছি, আর কতটা লোভনীয় হয়েছে। আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। গরম গরম ভাতের সাথে কিন্তু এ ধরনের করলা ভাজি খেতে খুবই মজা হয়। মাত্র 10 মিনিটে কিন্তু মজাদার এই ভাজিটি তৈরি হয়ে গেছে। আর এরকম করে আপনি যদি ভাজি তৈরি করে দেন, তাহলে কিন্তু আর কোনো কিছুই চাইবে না। এই ভাজি দিয়েই কিন্তু পুরো ভাতটা খেয়ে উঠে যাবে, এতটাই মজা হয়। আশা করছি এই ভাজির রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি। চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।